অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা দারুণ সুস্বাদু একটা লোভনীয় ক্ষীর রান্না করব, কিন্তু হয়ে উঠছিল না। আজকে সেই রান্নাটা করছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটাকে একটু ভালো করে ধুয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প একটুখানি পরিমাণ জল দেব, দিয়ে এটাকে হাফ ক্রাশড করব, মানে অর্ধেক একটুখানি সময়ের জন্য এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব। তারপর আমি কড়াই বসিয়ে তার মধ্যে এখানে 1 লিটার পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন দুধটা যেন একটু বেশ ক্রিমি হয়, তাহলে ক্ষীরটা বেশ ভালো মতো হবে। এখানে আমি প্রায় 5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যেই চালটা হাফ ক্রাশড করে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। চালটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নেব, আর অনবরত এটাকে লো ফ্লেমে নেড়ে যেতে হবে, নইলে নিচটা লেগে যাবে। সুন্দর একটা গন্ধের জন্য আমি এখানে 3-4টে এলাচ নিয়ে নিয়েছি, গোটা এলাচ। আপনাদের কাছে যদি এলাইচি গুঁড়ো থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন। এই এলাচটা কিছুক্ষণ ধরে নাড়ার পরে এটাকে তুলে ফেলে দেবেন, এতে করে এটা মুখে লাগবে না। দুধের যে চারপাশে একটু ক্ষীর ক্ষীর টাইপের হয়েছে সেটাকেও একটু হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব, এতে করে টেস্টটা বেশ ভালো হবে। একটু কাজু দিয়ে দিলাম, আর অল্প করে একটু কিশমিশ দিচ্ছি, আর একটু আমন্ড এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি কিছুটা পরিমাণ কেশর দিয়ে দিচ্ছি, এতে করে কালারটাও বেশ ভালো হবে আর ফ্লেভারটা একটা শাহি ফ্লেভার আসবে। এটাকে একটু নাড়াচাড়া করার পরে এর কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর এখানে আমি একটুখানি পরিমাণ ফুড কালার ইউজ করেছি, যাতে করে একটু ইয়েলিশ টোন আসে। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আরও হাফ কাপ পরিমাণ এর মধ্যে চিনি দিতে হবে। আর 1 কাপ পরিমাণ আমি এখানে পাউডার মিল্ক ব্যবহার করছি। পাউডার মিল্কটা দেওয়ার ফলে বেশ একটা সুন্দর ক্ষীর ক্ষীর টাইপের ব্যাপারটা আসবে। আর আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন। একটুখানি নর্মাল হয়ে আসলেই এটাকে আমি একটা ভাণ্ডে বেড়ে ফেলবো। ছোট ছোট পাত্রে ঢালছি যাতে করে দিতে সুবিধা হয়। একদম ঠান্ডা হওয়ার আগেই এটা কিন্তু বেড়ে ফেলতে হবে। আপনাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে, আগে থেকে বানিয়ে এটাকে ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারেন, আর খেতে কিন্তু একদম অসাধারণ হয়। আমি ওপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, আর ওপরে একটুখানি কেশর দেব, এতে করে দেখতেও সুন্দর লাগবে আর স্মেলটাও বেশ ভালো আসবে। বাঙালির 12 মাসে যেন 13 পার্বণ, তাই মিষ্টি ছাড়া যেন একদিনও চলে না। এই সুন্দর রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।